নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছে। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলের ফেভারিট পাতুরির রেসিপি। এখানে আমি 4টে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা এখানে ভেটকি মাছও নিতে পারেন, ওটা দিয়ে বেশ ভালো হবে। ভেটকি মাছ আমি পাইনি, তাই রুই মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে এই মাছের পেটিগুলোকে নুন আর লেবু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য নিয়ে নিলাম 2 চামচের মতন সর্ষে, 1 চামচ পোস্ত, একটা লঙ্কা আর কয়েকটা কাজু। ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। পেস্টটা হয়ে গেলে সেগুলো নিয়ে মাছের পিসগুলোকে তার মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিলাম হলুদ আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুব ভালোভাবে মাছের গায়ে সর্ষে পোস্তর পেস্টটা মাখিয়ে নেব। সর্ষে পোস্তর পেস্টটাকে একটু ঠিক করেই বাটতে হবে, একটু কম জল দিয়েই বাটবেন। খুব বেশি ঝোল হয়ে গেলে একটা ভালো হবে না। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আরো 5-10 মিনিট রাখার পর এখানে আমি কলা পাতাগুলোকে কিন্তু একটু গরম করে নেব 2 সাইড থেকে, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। না হলে ওগুলো ওই যে দাগে দাগে চিড়ে যেতে পারে, কিন্তু এইভাবে যদি গরম করে নেওয়া হয় তাহলে কোনো অসুবিধা হবে না। তাই প্রতিটা কলা পাতাকে আমি এইভাবে 2 সাইড থেকে একটু একটু করে গরম করে নিলাম। কার কার পাতুরি রেসিপি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে, তবে ভেটকি মাছের হলে আরো ভালো লাগে। কাঁটাগুলোও থাকে না, খুব ভালো হয়। আর যদি এই রেসিপির মধ্যে আপনাদের মনে হচ্ছে কিছু ভুল হয়েছে বা কিছু অন্যরকম, আজকে প্রথমবার বানাচ্ছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখানে কলা পাতাগুলো গরম করা হয়ে গেছে, তাই ওটার মধ্যে একটা মাছের পিস দিয়ে একটু পরিমাণ গ্রেভি দিয়ে কলা পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে নেব আর সুতো দিয়ে ভালোভাবে ওটাকে বেঁধে দেব। এখানে একটু মোটা পরিমাণ সুতো হলে, মানে মোটা মতন যে সুতোটা হয় সাদা, সেটা হলে বেশ ভালো হয়, কিন্তু আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই, তাই নর্মালি সেলাই করা সুতো দিয়েই ওটাকে বেঁধে দিলাম। এখানে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে সমস্তগুলোকে বানিয়ে নিই। মাছের পেটিগুলোকে দিয়ে কলা পাতা দিয়ে খুব ভালোভাবে মুড়ে একদম সুতো দিয়ে বেঁধে সমস্তগুলোকে রেডি করে নিলাম। এরপর পাতুরি 2 রকম ভাবে হয়, একটা হচ্ছে ফ্রাই হিসেবে, একটা হচ্ছে স্টিম করে। আমি এখানে দুভাবেই দুটো করছি। এই দেখুন সমস্তগুলো রেডি হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কলা পাতাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে স্টিমের সেটআপটা অলরেডি রেডি করে নিয়েছিলাম, নিচে জল দিয়ে পরে তার উপরে থালা দিয়ে দিয়েছিলাম, আরো দুটো ওখানে দিয়ে স্টিমে বসিয়ে দিলাম। আর এইদিকে ফ্রাইটা আরেকটু কিছুক্ষণ হওয়ার পর 10-15 মিনিটের পর একটু উল্টে দিলাম, আবার ঢাকা দিয়ে আরো 10-15 মিনিট হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে স্টিমটাও মোটামুটি ওই 20 মিনিটের মতন রেখেছিলাম। তো কি 20-25 মিনিট হওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখে নিচ্ছি কেমন রেডি হয়েছে আমাদের পাতুরিটা। দেখুন একদম দুর্দান্ত, খুবই সুন্দর রেডি হয়েছে। আর ভেতর থেকেও দেখুন মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খেতেও খুবই টেস্টি হয়েছিল। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলি কেমন লাগছে। নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।